নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে ডিম কষা এই রেসিপিটি নিয়ে হাজির হয়েছে। এই ডিম কষা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। তো চলুন, এই ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোকে একটা ছুরি দিয়ে আমি এরকম চিড়ে দিচ্ছি। তাতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে চলে যাবে আর ডিমটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে খোসা ছাড়িয়ে আর ছুরি দিয়ে একটু করে চিড়ে নিচ্ছি। এবার এই ডিমগুলোকে আমি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে পুরো রান্নাটাই সরষের তেলে করছি, তো এই জন্য ডিমগুলো আমি সরষের তেলে লবণ এবং হলুদ দিয়ে লাল করে এরকম ভেজে নিলাম। কষা ডিম একটু যদি হালকা করে ভাজা যায়, এরকম একটু লাল লাল হলে কিন্তু দেখতেও ভালো হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবে আমি সমস্ত ডিমগুলো তুলে নিলাম ভেজে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো যতটা ফাইন চপ করবেন, অর্থাৎ যতটা ছোটো ছোটো কুচোবেন, ততটাই কিন্তু গ্রেভিটা দেখতে সুন্দর হবে এবং গ্রেভিটাও কিন্তু বেশ ভালো হবে। আমি লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো একটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা দুটো। কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে টমেটোটাকে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এখানে টোটাল আমি 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি বড় চামচের। আর সঙ্গে এবারে গুঁড়ো হলুদ ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি জিরে। সঙ্গে দেব ধনে গুঁড়ো, আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর টমেটোটা যাতে গলে যায় সেজন্য কিন্তু একবার ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটোটা একটু হালকা নরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। এবার নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে ঢেলে দেবো জল। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যেহেতু কষা হবে সেজন্য কিন্তু জলের পরিমাণ খুবই কম দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে ফুটে যায় এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে আসে। এইভাবে লো ফ্লেমে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার আগে আমি লবণের পরিমাণটা দেখলাম যে একটু কম হয়েছে, সেজন্য কিন্তু লবণ একটু দিয়ে দিলাম। কারণ আমি পেঁয়াজের সাথে যে লবণ দিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো লবণ ব্যবহার করিনি, সেজন্য কিন্তু আরও একটু আমি লবণ দিয়ে দিলাম। আর নামাবার আগে দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলা। এখানে গরম মশলার ফ্লেভার যদি আপনারা স্ট্রং করতে চান তাহলে কিন্তু গরম মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। দেখুন একদম লাল লাল কষা কষা ডিম হয়ে গেছে রেডি। তো এটি লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।